রমজান মাসে দেখবেন ইমানদার মুসলমানদের মাঝে একটা আনন্দের হিল্লোড় পড়ে যায়। রোজা, সেহরি, ইফতারি, তারাবি। রমজান মাসে মুসলমানদের সব থেকে খরচা বেশি হয়। এই হ্যাঁ না বলেন, সব থেকে। আল্লাহ শকর, তারপরেও থাকে একটা আনন্দ। 11 মাস ব্যাপী যে ছেলে যে মেয়েগুলি ধর্মের ধারে ঘেঁষে না, রমজানের চাঁদ উঠেছে আলহামদুলিল্লাহ, তাদের মধ্যে অনেককেই দেখতে পাওয়া যাচ্ছে তারা নামাজ মুখো, তারাবি মুখো, ইফতার মুখো, রোজা মুখো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মসজিদে মুসল্লির সংখ্যা বাড়ে না কমে? তাড়াতাড়ি বলেন, এই বাড়ার রহস্য কি? হাদিস পাকে এসেছে, ইজা জাআ শাহরু রমাদান সুফিদাতিশ শায়াতিনুল লাঈন। রমজান মাসের চাঁদ যখন উদয় হয়, আল্লাহ অভিশপ্ত শয়তানকে শিকল দিয়ে বাঁধেন। এখন শয়তান যেহেতু বাঁধা, নফস একলা একলা বাঁদরামি করে পারে না। ওর পার্টনার বাঁধা পড়ে গেছে, পার্টনার এখন জেলে, ও একলা একলা পারে না। এই কারণেই আল্লাহর অনেক ধর্মহারা বান্দা বান্দি রমজান মাসে ধর্মমুখ হয়। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন ভাই। ঠিক উল্টোটা দেখে নেন, সওয়ালের চাঁদ, তার মানে ঈদের চাঁদ উঠেছে। সারা রাত একদল মানুষদের ঈদ উপলক্ষে গেটিং, লাইটিং, মাইকিং, হুড়োপাট্টা, সুরেলা কণ্ঠের গজলের ঝংকার, গানের সুরের গজলের ঝংকার, গ্রামের নিরীহ মানুষদের ঘুমগুলো শেষ। সারা রাত ধরে গ্রামে চলছে। সকালবেলা ঈদের নামাজ পড়েছে, কানে তখনও আতরের তুলো গোঁজা, মুখ শুকলি লাচ্চার সিমাইয়ের গন্ধ বেরোবে, গায়ে কিরিস করা জামা। মুসলমানের ছেলে আর মেয়ে অর্ধেকটা কেন, বেশি অর্ধেকটা বাড়িনি, সবার রাস্তায় উঠে গেছে, তলকুচ করে বেড়াচ্ছে। তার মানে তুই রমজানে যা কামাই করেছিস, ঈদের চাঁদ উঠেছে, শয়তান ছাড় পেয়েছে। নফস আর শয়তান দুটো মিলে এমন হ্যান্ডেল মেরে দিয়েছে, যুবক আর যুবতী সব নগ্ন সাজে রাস্তায়। সত্যি না মিথ্যা? তাহলে স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে নফস রমজান মাসে একলা একলা বদমাইশি করে পারে না, সেই জন্য মানুষ একটু ধর্মমুখ বেশি হয়। ঠিক যে লোকগুলো রমজান মাসে মসজিদে যায় নামাজ পড়তে, ওদেরকে দেখুন সওয়াল মাস পড়েছে, পরের জুমায় তারা আর কেউ নেই। আছে কারা? সেই 11 মাস যারা নামাজ পড়তো তারাই রয়েছে। এই 1 মাস ধরে যারা নতুন জুড়ে এলো, তারা সব কেটে পড়ে নিয়ে গেছে। কেনা জোরে বলে, নিয়ে গেছে ওই নফস আর ইবলিস দুটির সম্মিলিত শক্তি, ওদেরকে আল্লাহ থেকে আবার বিমুখ করে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, প্রিয় যুবকেরা, মনে রাখুন, আমি নবী দিবসের সভা করতে বসেছি। আপনাদের হয়তো মনে মনে হচ্ছে এটা নবী দিবসের সভা, হুজুরে সভা কেন করছেন? একটু ধৈর্য ধরলেই বোঝা যাবে। সত্যি আমি নবী দিবসের সভা করতে বসেছি। এতক্ষণ ধরে আপনাদেরকে বুঝিয়েছি আল্লাহ আমাদের ভালোবাসেন বলে আমাদের জন্ম, সৃষ্টি সবকিছুর সঙ্গে তার যাবতীয় নিয়ামত দিয়ে আমাদেরকে পৃথিবীতে সুখে শান্তিতে রাখার জন্য অকুণ্ঠ অবদান আল্লাহ দিয়েছেন। এরপরে আমাদের ভিতরে দিয়েছেন নফস, বাইরে দিয়েছেন শয়তান, ভিতরেও শয়তান। এরা দুটো মিলে আমাদেরকে চেষ্টা করছে আমাদেরকে জান্নাত থেকে বঞ্চিত করে জাহান্নামে নিয়ে যাবে। তাই কথা মেনে নিয়েছেন? হ্যাঁ না বলেন। হে প্রিয় ভাইরা আমার, নিশ্চিত করে মনে রাখুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানো ওই আল্লাহর ভালোবাসার আরেকটা জ্বলন্ত প্রমাণ।
একবার জোরে বলুন। ওরে বান্দা, তোদেরকে ভালোবাসি, তাই তোদেরকে এত অবদান দিয়েছি, কিন্তু নফস আর শয়তান তোদের বিরুদ্ধে শত্রুতা করে তোদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আমি আমার নবীকে পাঠালাম তোদের ভালোবাসার খাতিরে। এই নবীর কথাটা তোরা মেনে চলবি, এই নবীর অনুসরণ করবি, এই নবীর কথা মতো কাজ করবি। তোরা নফসের খপ্পর থেকে, ইবলিসের প্ররোচনা থেকে বেঁচে জাহান্নাম থেকে উদ্ধার হয়ে জান্নাতের দখলিকার তোরা হতে পারবি। সুতরাং মুসলমানকে মনে রাখা দরকার, নবী দিবসের মানে এই নয় নবীর মজার মজার কাহিনী শুনবো, সুবহানাল্লাহ গর্জে উঠে বলে বাড়ি চলে যাব। না না, আগে ভাবতে হবে যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে এত কিছু দিয়েছেন, সেই ভালোবাসার উচ্চ পর্যায়ের পুরস্কার হলো নবী মুহাম্মদকে পৃথিবীতে পাঠিয়ে পথ ভোলা, বিপদগামী, জাহান্নামমুখী মানুষদেরকে জান্নাতের পথ দেখানো। এটাকেই মনে রাখুন, ওই নবীর ওসিলাতে তার যুগের মানুষেরা যেমন আর কিয়ামত পর্যন্ত ওই নবীর শিক্ষা যারা গ্রহণ করবে তাদের জন্য তেমন ইবলিস আর নফসের হাত থেকে বেঁচে জান্নাতে যাওয়ার সুযোগ ঘটবে। এবার বলেন, নবীকে পাঠানো আমাদের জন্য কি আল্লাহ পাকের ভালোবাসা নয়? ভেবে বলুন, নবীকে পাঠানো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কি ভালোবাসা নয় বাবা? হে প্রিয় ভাইয়েরা, সম্মানিত মুরব্বীরা, স্নেহাসী যুবকেরা, বিবেকের সঙ্গে কথা বলুন, কথা বলুন। আল্লাহর ভালোবাসার দাম আমরা কি দিলাম? আমাদেরকে ভালোবেসে আল্লাহ নবীকে পাঠালেন, সেই নবী আমাদেরকে কতটা ভালোবেসেছেন এবার একটু বুঝুন। দাম কি দিয়েছি বিবেচনা পরে করছি। আপনি বলুন ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর সময়কাল 63 বছর। এই 63 বছরের সময়টা দুটো পার্ট। একটা পার্ট নবী 40 বছর একজন সাধারণ সামাজিক মানুষ, আল্লাহর কাছে নবী হলেও বাস্তব পৃথিবীতে তার নবুয়তের কার্যকারিতা 40 বছর ছিল না। এই কথা মাথায় ঢুকছে কি? 41 থেকে 63 পর্যন্ত এটা তিনি নবুয়ত এবং রিসালাত দায়িত্ব পাওয়া আর একজন কার্যকর মানুষ। ওই 23 বছরের আবার দুটো পার্ট। 23 বছরে 13 বছর মক্কা আর 10 বছর মদিনা। ওই 13 বছরের ফের দুটো পার্ট। 3 বছর প্রকাশ্য নবী ধর্ম প্রচার করতে আদেশ পাননি, করেননি, যা একটু করেছেন চুপি সাড়ে গোপনে। তাহলে একদম অঙ্কে মিলল, স্পষ্ট প্রকাশ্য ধর্ম প্রচার করেছেন মক্কায় 10 বছর, মদিনায় 10 বছর। আমার অঙ্ক বোঝাতে পেরেছি না? বুঝতে পারেননি? মক্কায় 10, মদিনায় 10। মক্কায় 10-এর রিপোর্ট নেন। মক্কায় 10 বছর নবী ধর্ম প্রচার করেছেন। করতে যে প্রথমত নবীকে বলা হয়েছে আনতাস সবি, মুহাম্মদ হলো ধর্মত্যাগী, বিরোধীরা বলল। আবার বলল মুহাম্মদ হলো একজন জাদুগ্রস্ত ব্যক্তি। মুহাম্মদকে বলল মুহাম্মদ একজন ব্রেনের বিকারগ্রস্ত ব্যক্তি। আমার নবীকে তারা বলল মুহাম্মদ একটা চরিত্রহীন লোক। আমার রসুলকে তারা বলল মুহাম্মদ পাগল। এটা মুখের ভাষা। অন্য জিনিস, রসুলুল্লাহকে তারা পাথর মারল, কাকর মারল। নামাজে সেজদায় গেলেন, 3 দিনের উটের পচা জোলাম এনে রসুলের পিঠে চাপিয়ে দিল, দিয়ে হো হো করে হাসল। একে অপরের গায়ে হাদিস পাকে এসছে, হেসে গড়িয়ে পড়ল। রসুল রুকুতে গেছেন, দড়িতে ফাঁস পরিয়ে গলায় পরিয়ে দিল, দুদিকে টান দিলে ফাঁস লেগে মরে যাবে।
রাসূলের অপরাধ কি? যে নবী জীবনে মিথ্যা কথা বলেনি, যে নবী পরের বোঝা বয়েছে, যে নবী নিজে রোজগার করে দরিদ্রদেরকে খাইয়েছে। সহিহ বুখারীর হাদিস, হাদিস পাকে এসছে তাসদুকুল হাদিস, তুমি সত্য কথা বলো। ও তাহমিলুল কাল্লা, তুমি লোকের বোঝা বয়ে দাও। ও তাকসিবুল মাদুমা, নিঃস্ব দরিদ্র গরিবদেরকে তুমি কামাই করে দাও। ও তুকরিদ দাইফা, তুমি মেহমানদের মেহমানদারি করো। এগুলো নবীর গুণ, সহিহ বুখারীর বর্ণনা। সেই নবীকে যে নবী সত্য কথা বলেছে, জীবনে কাউকে গালি দেয়নি, জীবনে কারোর গায়ে হাত তুলিনি, যে নবী কোনো স্ত্রীর দিকে, কোনো যুবতী মেয়ের দিকে চোখ তুলে তাকাইনি, যে নবী এক পয়সা সুদ খাইনি, যে নবী মদের গ্লাসে স্পর্শ করিনি, যে নবী নিজে, যে যুগে ওরা কন্যাদের হত্যা করে সেই যুগে আমার নবী চারটে কন্যাকে প্রতিপালন করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সেই নবীকে ওরা মুখের ভাষায় গালি দিয়ে আর কার্যত তাকে মারার চেষ্টা করেছে। কোরআন বলছে ও নবী, ওরা চক্রান্ত করছে তোমাকে বন্দী করবে। ওরা চক্রান্ত করছে তোমাকে দেশ থেকে বাইরে বার করে দেবে। ওরা চক্রান্ত করছে তোমাকে হত্যা করবে। খোদ আল্লাহ বলছেন, খোদ আল্লাহ, কেউ না। জি, এখন বলুন তাহলে যে নবী সত্যবাদী, যে নবী ব্যবহার ভালো, মিষ্টি মুখ, ভালো ভাষা, সবার সঙ্গে আচরণ ভালো, সেই নবীর প্রতি ওদের এই ব্যবহার একটাই কারণে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচার করেছেন, ঈমান প্রচার করেছেন, আল্লাহর একত্ববাদকে প্রচার করেছেন, কোরআনকে প্রচার করেছেন। এটাই হলো তাদের কাছে নবীর অপরাধ। এখন বলেন, এবার যারা নবীর প্রচারিত দ্বীন, ঈমান, কোরআনকে মেনে নিয়েছে, আমার দিকে তাকান, রাসূলুল্লাহ বলেছেন তাদের জন্য লান তাবাসসান্নারু মান রাআনি ওয়া আমানা বি। প্যারে নবী বলেন, যে লোকটা আমাকে দেখলো, মুখস্থ করুন, রাসূল বলেছেন যে লোকটা আমাকে দেখলো আর আমার প্রতি ঈমান আনলো, আমি আল্লাহ পাকে নবী বলছি ওই লোকগুলোকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আর একটু মহব্বত করে বলুন। সম্মানিত ভাইরা আমার, নবী পাক তাদের জন্য এই গ্যারান্টি দিলেন, যারা আমাকে দেখতে পেল আর আমার প্রতি ঈমান আনলো, জাহান্নামের আগুন তাদের স্পর্শ করবে না। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, তাহলে ওই নবীকে ওই জমানায় যারা মান্যতা দিয়েছে, তারা জাহান্নামের আগুন থেকে বাঁচার অধিকারী হয়েছেন না হননি? হয়েছে। এখন বলুন, যখন এই কাজ করতে যে নবী গাল শুনছেন, মার খাচ্ছেন, সম্মান হারাচ্ছে, তারা হত্যার চক্রান্ত, বন্দি করার চক্রান্ত, দেশ ছাড়া করার চক্রান্ত করছে, আমার নবী যদি ওদেরকে বলতেন, দেখো আমার স্বদেশবাসী, এতে আমার কোনো লাভ নেই, তোমরা যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারো তারই জন্য আমার এই চেষ্টা, তো এরপরে তোমরা যখন আমাকে এই তিরস্কার করছো, তাহলে তোরা বাবা জাহান্নামে যাবি, যা, আমার আর দেখার দরকার নেই। এটা বলা কি খুব অন্যায় হতো নবীর? হ্যাঁ না বলেন? মোটেই না। কিন্তু আমার নবী তা বলেননি, বরং নবী বলেছেন, তোরা আমার মার, তোরা আমার গালি দে, তোরা আমার সমালোচনা কর, তোরা আমাকে চরিত্রহীন যাই বলিস বল, আমার জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ যথেষ্ট রয়েছেন। এরপরেও তোদের কাছে আমার দাবি, তোরা ঈমানের কলেমা পড়ে তোরা আমার অনুগত উম্মতে পরিণত হ, তোরা জাহান্নাম থেকে বাঁচ, এটাই আমি চাইছি। এ প্রিয় ভাইরা, প্রিয় যুবকেরা, একটু বলবেন নবীর উম্মতের প্রতি ভালোবাসা, দরদ, মায়া, মমতা ছিল না? ছিল না? কথা বোঝাতে পারছি?
প্রমাণ নেন আমার কাছ থেকে না, খুদ কোরআন থেকে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন দুনিয়ার মানুষকে লক্ষ্য করে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। মহান আল্লাহ নিজেই বলেছেন, ওগো মানব জাতি তোমরা শোনো, তোমাদের কাছে এসে পৌঁছেছে তোমাদের স্বজাতির মধ্য থেকে একজন রাসূল। স্বজাতি মানে তোমরা যে মানুষ, নবীও মানুষ। তোমাদের মধ্য থেকেই একজন রসুল এসে তোমাদের কাছে পৌঁছেছে। তিনি ফেরেশতা নন, তিনি জিন নন, তিনিও তোমাদের স্বজাতীয় বলেন মানুষ। তবে সেই মানুষটার গুণ শোনুন। খোদ আল্লাহ বলছেন আজিজুন আলাইহি মা আনিতুম, আমি এমন একজন দরদীকে তোমাদের নবী বানিয়েছি, এমন একজন মায়াবী মানুষকে তোমাদের জন্য রসুল বানিয়েছি। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা যাতে কষ্ট পাও তিনি তাতে কষ্ট পান, তোমরা যাতে দুঃখিত হও তিনিও তাতে দুঃখিত হন, তোমরা যাতে শোকাহত হও তিনিও তাতে শোকাহত হন। এমন একজন মানব দরদীকে তোমাদের জন্য রসুল বানিয়ে পাঠালাম। এবার বলেন নবীর দরদ ছিল না? ছিল না। উম্মতের প্রতি নবীর ভালোবাসা ছিল না? ছিল না। আবার পরের টুকরাতে বললেন হারিসুন আলাইকুম, এমন একজনকে তোমাদের রসূল বানিয়ে পাঠিয়েছি যিনি তোমাদের সুখ দেখতে, তোমাদের শান্তি দেখতে, তোমাদের সচ্ছলতা দেখতে তিনি আগ্রহী। তোমরা দুনিয়াতে সুখী হও, দুনিয়াতে সচ্ছল হও এবং আখিরাতে তোমরা আল্লাহর জান্নাতের সুখ লাভ করো, এটা দেখতে তিনি বড় আগ্রহী। ও ভাই, অত দূর যেতে হবে না, মদিনার রসুল পর্যন্ত যেতে হবে না বাপ, এদিকটা একটু খোঁজ নেন দিন। এমনও পরিবার আমাদের সমাজে রয়েছে, 5 ভাইয়ের মধ্যে 2 ভাই অর্থশালী ধনী, 3 ভাই দরিদ্র। তো ওই ধনী 2 ছেলে, ওদের ওই ধন অনেক বাপ মা সহ্য করে না, অনেক বাপ মা। তারা এদের প্রতি হিংসা করে, ওই 3টে ছেলে গরিব। তাই ভাই আমরা বাস্তবে দেখি, বাপ দেনা করেছে, বেটা শোধ করে না, দেনা করে ফেলেছে বাপ। বড়টার বললি বলে মেজেটার বলগে, মেজেটার বললি বলে ছোটটার বলগে, ছোটটা বলে আমি তো বাপের খাদ দেই, ওরা খাদ দেয় না, বাপের দেনাটা ওরা দেখ। আমি গল্প বলছি না, বাস্তবের খবর নিয়ে বলছি। বাইদি ভাই ছেলে দেনা করেছে, বাপের যদি ধরে দোকানদার, এক কথায় বাপ বলে দিল যে দেনা করে তার কাছে বোঝকে যাও। বলে না বলে না বলে না বলে না জি। আর আপনি এটাকে জেনে রাখুন, রাসূলুল্লাহ এখন কবরে। সুন্নাতুল জামাতের আকীদা, রাসূল জীবিত, সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ তার কবরে আযান দেয়, সুবহানাল্লাহ। রাসূল তার কবরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাসূল তার কবরে আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। প্রিয় ভাই, ওই নবী কবরে শুয়ে শুয়ে পাপিষ্ট উম্মতানিদের জন্য আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইছেন। এরপরেও বলবেন আমাদের প্রতি নবীর দরদ নেই? হ্যাঁ না বলেন, আছে না নাই? নবী আমাদেরকে উম্মত হিসাবে ভালোবাসেন না বাসেন না? একদিকে কোরআনের প্রমাণ দিয়েছি, আর একদিকে হাদিসের। একটু আগেরটা মনে রাখুন। তাহলে আল্লাহ আমাদের ভালোবাসেন, আর আমাদের জন্য পথ দেখাতে যে নবীকে পাঠিয়েছেন তিনিও আমাদেরকে ভালোবাসেন। ভাই মক্কার 10 বছরের জীবনের রিপোর্ট বললাম, নবী মার খেলেন, গাল শুনেন, তারপরেও বললেন যে তোমরা ইমানের কলেমা পড়ো, জাহান্নাম থেকে বাঁচো, আমি ওতে খুশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু লাহাব মেরেছে। রসুলের চেহারা এমনি সাদার চোটে লালি আভা দেখা যেত।
এরপরে যদি ওই চেহারায় মার পড়ে তাহলে সেটা রক্তমুখ হবে না? হবে না। রাসূলুল্লাহ রক্তিম চেহারা নিয়ে, রক্তমুখ চেহারা নিয়ে কাবার দিক থেকে নিজের ঘরের দিকে যাচ্ছেন। রসুলের আর এক চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা, তিনিও মুসলমান না। বললে বাবা তোমার কি হয়েছে? তো রসুল বললেন চাচা আবু লাহাব আমাকে মেরেছে। হামজার খুব খারাপ লাগলো, খুব খারাপ লাগলো। হতে পারে ছেলেটি অন্য ধর্মের প্রচারক, সে তৌহিদ একত্ববাদের প্রচার করছে, সব ঠিক, তবুও ছেলেটা ভালো, আমাদের পরিবারের ছেলে, সত্যবাদী, মিথ্যার লেশ নেই, ব্যবহার ভালো, মিষ্টি মুখ, হাসি মুখের কথা। মারলো কেন? হামজা ছুটে গেল, আবু লাহাবকে পাল্টা মারলো। ফিরে এসে বলল বাবা তুমি দুঃখ করো না, তোমাকে মেরেছে বলে আমি আবু লাহাবকে মেরে প্রতিশোধ নিয়েছি। আল্লাহ পাকের নবীর চোখ দুটো পানিতে ছলছল করে উঠল। তিনি কান্নার ছলে বললেন চাচা যান, আপনি আমার মারির হয়ে প্রতিশোধ নিয়েছেন, ওতে আমি একবারও আনন্দিত নই। যদি আপনি ঈমানের কলেমাটা পড়ে নিতেন এর থেকে অনেক বেশি আনন্দিত হতাম। হামজা অবাক হয়ে গেল, এ কি ছেলে রে বাবা, তার মারির পক্ষে আমি প্রতিশোধ নিলাম, এতে তার আনন্দ না, আমি ঈমানের কলেমা পড়লে তাতে সে বেশি খুশি। সেই হামজা ইসলাম কবুল করে ইসলামের শ্রেষ্ঠ শহীদ বলে আখ্যায়িত হয়ে গেলেন। এখনো বলবেন নবী আমাদের ভালোবাসেন না? বাসেন না? আলহামদুলিল্লাহ। চলুন মদিনার 10 বছরটা দেখে আসি। ভাই মক্কা থেকে মদিনায় গেলেন, মক্কার 10 বছরের জীবনে নবী ভাই তীর, ধনুক, তলোয়ার, বল্লম, ওই জমানার যুদ্ধের অস্ত্র একটাও ব্যবহার করেননি, একটা ইটের গোটাও কারোর গায়ে মারেননি। কিন্তু মদিনায় যখন এলেন শুরু হলো একদম মদ্দের লড়াই। এদিকে কাফের, ওদিকে মুসলমান, কোন যুদ্ধে এদিকে মুসলমান ওদিকে কাফের, সম্মুখের লড়াই, মেইলি লড়াই লয়। আজকে তো চলে মেইলি লড়াই। উড়ে গেলুম গিয়ে একটা স্কার্ট ফেলে দিলুম উপরতে, উড়ে গেলুম গিয়ে একটা অ্যাটম ফেলে দিলুম, উড়ে এখান থেকে রেঞ্জ করে দিয়ে দিলুম, গেল 500 মাইল দূরে একটা মিসাইল ফেলে দিলুম। এসব মদ্দের লড়াই? এই কথা বললেন না কেন? এসব মেয়ে লোকের লড়াই। মুসলমানরা ঈমানকে মজবুত করার জন্য মদ্দের লড়াই করেছে। মদিনার 10 বছর রাসূলুল্লাহর একটা দিনও নিশ্চিন্তে কাটেনি। মাত্র 8 থেকে 9 বছরে 9 মাসের মাথায় শুরু হলো বদরের যুদ্ধ, পরের বছর ওহদের যুদ্ধ, এরপরে পরে দ্বিতীয় বদরের যুদ্ধ, আবার ওহদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এরম করে করে নবী 10 বছরের ভিতরে ছোট বড় মিলে 27টা যুদ্ধ করেছে এবং 62টা যুদ্ধে নবী নিজে যাননি, সেনা আর সেনাপতি তৈরি করে পাঠিয়ে দিয়েছেন। ভাই যে লোক মানুষটা 10 বছরের ভিতরে এই এতগুলো যুদ্ধের মোকাবেলা করেছেন, ভাই এই রাসূলুল্লাহ শান্তিতে, সুখে, আনন্দে, হাসি মুখে কাটাতে পেরেছেন বলে মনে হয়? কিসের জন্য? কিসের জন্য? কেন? এই উম্মতের দরদে। যদি যুদ্ধের বিনিময়ে দুর্ধর্ষ দুষ্টুগুলো প্রতিহত হয়ে বাকি মানুষগুলো ঈমান কবুল করে নেয় তাহলে এদের কপাল ভালো। সম্মানিত ভাইরা আমার, প্রিয় ছেলেরা, একটু বুঝতে হবে। এবার আমি আপনাকে একদম দিবালোকের মতো অঙ্ক কষে বুঝিয়েছি। তাহলে নবী 10 বছর কলেমার দাওয়াত দিয়েছেন মক্কার মাটিতে, 10 বছর কলেমার দাওয়াত দিয়েছেন মদিনার ইহুদি খ্রিস্টানদের মাঝখানে, এবং ওই মক্কা থেকে আগত কাফের আর মদিনার ইহুদিরা প্যাক্ট হয়ে নবীর বিরুদ্ধে লড়াই চালিয়েছে 10টা বছর ধরে। এরপরেও আমার নবী পাক হাল ছেড়ে দেননি। নবী আপন জায়গায় আল্লাহর দেওয়া ধর্ম প্রচারের ডিউটি যথাযথ তিনি পালন করে গেছেন।
করেছেন তার রেজাল্ট শুনুন। বর্তমান পৃথিবীতে 228টা দেশ, 228টা দেশে সব জায়গাতেই মুসলমান ছিল। এই সম্প্রতি কিছু কাল হলো 5টা দেশ মুসলমান শূন্য, বাকি 223টা দেশে আজও ইমান মুসলমান রয়েছে, মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, আজান হচ্ছে, নামাজ হচ্ছে, সেখানে জিকির তসবিহ চলছে, সেখানে রোজা চলছে। একটু বুকে হাত দিয়ে বলবেন, যদি নবী সেদিন এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বলতেন তোদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার এত খেদমত মেহনত, আর তোরাই আমার প্রতি করছিস এই ব্যবহার, যা তোরা জাহান্নামে যাবি যা। আপনাকে বিবেক দিয়ে বলতে হবে আমরা পূর্ব ভারতের সীমান্তে বাস করি। শঙ্করপুর মানে খানিকটা দূর গেলেই তো বাংলাদেশ, হ্যাঁ না বলেন? এর পিছনে চলে যান, তার পিছনে চলে যান চীন, পিছনে চলে যান বর্মা, পিছনে চলে যান মায়ানমার। ভাই পূর্ব দিক বলুন, পশ্চিম প্রান্ত বলুন, আর দক্ষিণ প্রান্ত, উত্তর প্রান্ত, গোটা পৃথিবীর 223টা দেশে ইসলাম পৌঁছেছে, মসজিদ মাদ্রাসা আর মুহাম্মাদের ভক্তেরা রয়েছে। একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? যদি সেদিন নবী ক্ষোভ করে, অভিমান করে, দুঃখ করে ধর্ম প্রচার বন্ধ করতেন, তাহলে পৃথিবীর 223টা দেশে ইমানের কলেমা পড়া লোক পাওয়া যেত বাবা। ভারত সীমান্তে বসে দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, রোজাদার, দানকারী, জিকিরকারী, তসবিহ পড়নেওয়ালা এ কি খুঁজে পাওয়া যেত? এবার বলেন, এ নবী আমাদেরকে যে ভালোবেসেছেন আমি হাত কেটে লিখে দিতে পারি, বাপ বেটারেও ভালোবাসে না, স্বামী স্ত্রীকেও ভালোবাসে না, স্ত্রী স্বামীকেও ভালোবাসে না, ভাই ভাইকেও ভালোবাসে না। চ্যালেঞ্জ করুন আমার সঙ্গে, আমি প্রমাণ করিয়ে দেবো। বাপ বেটা, স্বামী স্ত্রী, ভাই ভাই, আমাদের সমাজ ব্যবস্থায় যে ভালোবাসা চলছে মুখস্থ করুন, লিখে নেন, লাইভ চলছে, রেকর্ড হচ্ছে। এসব ভালোবাসা স্বার্থের সঙ্গে বিজড়িত। আমার কথা কেটে দিলে এখানে উঠবোস করে বাড়ি যাব, জীবনে মাইকে মুখ দেবো না। চ্যালেঞ্জ আমার। মনে করুন এক বাপের 3 ছেলে, 2 বিঘা জমি বাপের, তার 10 কাঠা জমি বাপ বেঁচে থাকতে হাত কেটে এক ছেলেকে লিখে দিয়েছে, রইল 1.5 বিঘে। ওই বাপ যেই মরে যাবে ফারাজি সত্ত্বে 3 ভাই আবার 10 কাঠা করে পাবে। পাবে তো? অঙ্ক কি দাঁড়ালো? 1 ভাই 1 বিঘে আর 2 ভাই 10 কাঠা করে। ওতেই ওই 2 ভাই বাপেরে জাহান্নামে দিচ্ছে। আমার বাপ নামাজ পড়ে কি করবে? জাহান্নামে জ্বলতেস জি। আর এই ভাইডারে চোর ডাকাতের তবু পালালি পালাতে পারে, আর ভাই তো ভিটের উপরে থাকে, ওরে সব সময় শত্রু নজরে দেখতেছে। কেন? ও 10 কাঠা জমি ওর ভাগে বেশি, তাই। এই তো আমাকে ভালোবাসা। ওরে ভাই রে, 32 বছর ফতোয়া দিয়ে আমার এই কাণ্ঠজ্ঞান তৈরি হয়েছে জি। বলে না লোকে, বৌরি বলে জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী, এরকম বলে না সব। আর আমি বলি মাঝে মাঝে বল কাল নাগিনী। ওই সঙ্গে এটাও বল, এটাও বল। কোন স্বামী তার স্ত্রীর যদি ভরণ পোষণ ঠিকঠাক না করে, তার চাহিদা মতো যদি না চালাতে পারে, পঞ্চায়েত থেকে নালিশ শুরু হয়, পঞ্চায়েত থেকে থানা, থানা থেকে কোর্ট, সেসব অবধি দেখা গেল স্বামী রক্ত পানি করে ঘাম ঝরিয়ে রোজগার করে কোর্টে জমা দিয়ে আসছে, বউ ওইখান থেকে টাকা তুলে নিয়ে পরকিয়া করে বেড়াচ্ছে। বিশ্বাস হয়? স্বামী স্কুল মাস্টার, এই হামসায়া বাড়ি, নাম ঠিকানা বলবো না, স্বামী স্কুল মাস্টার, বউ স্বামীর নামে কেস করেছে। ও যা বেতন পায় সে বেতন 50% কেটে নে, তাই ওর বেতন দেয়। আর ও নিজে নিজে
ভাত রেঁধে তরকারি রেঁধে কখনো ডাল কখনো আলু সানা এই করে স্কুল করে, আর বউ ম্যাম সেজে স্বামীর টাকায় চড়িয়ে বেড়ায়, কিছু করেন না। ওরির নাম জীবন সঙ্গিনী, ওরির নাম অর্ধাঙ্গিনী। এই তো প্রেমের পুরস্কার, এই প্রেমের পুরস্কার। ও ভাই, আমি এই জন্য এক কথাই বলেছি, সমাজ ব্যবস্থায় বাপ বেটার সম্পর্ক, মা বেটির সম্পর্ক আর স্বামী স্ত্রীর সম্পর্ক সব স্বার্থ বিজড়িত। স্বার্থ শেষ, সম্পর্ক শেষ। আমি আমার লাইফে দেখেছি, বাপ ছেলের নামে জমি লিখে দেছে, মেয়ে বাপের অসুস্থতা থেকে মরা কবর হওয়া পর্যন্ত বাপের মুখ দেখিনি। বলে যে বাপ আমার ফারাস ফাঁকি দিয়েছে ও বাপের মুখ দেখবো না। আমার নিজের উপস্থিতিতে দেখা, ভাইয়ের লাশকে আটকে রেখেছে 3 লাখ টাকার দায়ে, 3 দিন জানাজা পড়তে দেয়নি। ভাই 3 দিন জানাজা পড়তে দেয়নি। এরপরে ওই মরা মানুষটার দরদে তার কিছু পার্শ্বস্থ পরিচিত মানুষেরা ওই টাকার গাছি হয়েছে, জিম্মাদারি নিয়েছে, তারপরে জানাজা পড়তে দিয়েছে। ও ভাই, আমার নবীর কি স্বার্থ গো, একটু বলবেন, একটু কথা বলুন। আমার নবীর স্বার্থ কি? মুসলমানের সংখ্যা বাড়লি নবী কি পার হেড 1 লাখ করে টাকা পেত? কথা বলেন পেত কি? হ্যাঁ, তাহলে মার খেয়ে গাল শুনে মুসলমান বাড়ানোর নবীর স্বার্থ কি? এরা কি নবীর গোষ্ঠী বংশধরদের কি চালিয়ে দিত মুসলমান বাড়লি? কোন পার্থিব স্বার্থ কি নবীর ছিল? যে না, একটাও না। নবীর স্বার্থ একটাই, তোরা আমার উম্মত, তোরা আমার ছাত্র, তোরা আমার শাগরেদ, তোরা জাহান্নামে ভুগবি। আমি রাসূলুল্লাহ এটা সহ্য করতে পারবো না, তাই মার খাই আর গাল শুনি সব বরদাস্ত করে নিচ্ছি। তোরা কলেমা পড়, আমাকে মেনে চল, তোরা জান্নাত দখল কর। সুবহানাল্লাহ। তাহলে নিঃস্বার্থ ভালো যদি আমাদেরকে বাসে আমার রাসূলুল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এ দুনিয়ার ঈমানদার, তোমরা মনে রাখো, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী ঈমানদারদের নিজের জানের থেকেও আরো প্রিয়। সবাই মিলে বলা যাবে না? না, আমার কথা বুঝতে পারেননি। জান মানে জীবন, প্রাণ। জাহান মানে দুনিয়া, আর জান মানে প্রাণ। এই ভাষাটা মনে রাখুন। জাহান মানে, আমরা বলি না তামাম জাহান, জাহান শব্দটা ফার্সি। জাহান মানে দুনিয়া, আর জান মানে হলো প্রাণ। আল্লাহ বললেন, ইমানদারের জান ইমানদারের কাছে যত প্রিয়, আমার নবী তার থেকেও আরো ঘনিষ্ঠ, আরো প্রিয়। কথাটা সত্য, কথাটা দেখে নেন। এই কথাটা কত সত্য একবার মিলিয়ে নেন। ভাই আপনি বলেন তো, জানের দরদ আমাদের আছে না নাই? আরে বাবা, এইটুখান বলতে দেরি হবে কেন? আছে না? আরে আমার গায়ে এই ছেলেটা একটা চিমটি কাটুক, আমার জানে ঘা লাগবে। আমি চাই না এ আমার একটা চিমটি কাটুক, কেউ আমার গালে একটা চড় মারুক, আমি চাইবো না। কারণ ও তো আমার জানের কষ্ট আছে, ঠিক কি না? জি, তাহলে আমার জান নিশ্চিত আমার কাছে দরদের, অস্বীকার করা যাবে না। কিন্তু এমন ঘটনা এক্ষুনি আর শোনা যায় না। তবে আমার ভালো মনে আছে, ছেলেবেলায় শুনেছি। বাড়ি ডাকাত পড়েছে, ঘরে আব্বা আছে, মা আছে, বিবি আছে, বাচ্চা আছে। বাড়ির মেন মালিকটা, যে মূল রোজগারের কর্তা, সে পিছনের দরজা খুলে বাড়িতে বেরিয়ে পড়েছে। কথা শুনতে পাননি? ডাকাতরা মারবে এই ভয়ে।
অথচ বাড়ি বাপ মা বিবি বাচ্চা ছোট বাচ্চা সব রয়েছে। তাহলে বোঝা গেল ওর বাপের দরদ, ওর মায়ের দরদ, ওর বিবির ভালোবাসা, ওর বাচ্চাদের প্রতি প্রাণ উজাড় করা স্নেহ, ও সবার থেকেও ওর জানের দরদ বেশি বলে নিজের জানটা নিয়ে নিজে বেরিয়ে গেছে। আপনারা কোনোদিন জীবনে শুনেছেন না শোনেন এরম কথা? এখন আর ওরম ডাকাত পড়ে না, এখন আর ডাকাত করবে কেন? সবাই মিলে ব্যাংকে আসে, ওরা ব্যাংকের তেনে চলে যায়, তো বাড়ি এসে ধর্ণা দেবে কেন? কি হাসি লাগলো খুব? সত্যি বলিছে না মিথ্যে? একদম একদম সত্যি। এখন তো ব্যাংক ডাকাতি করে ঠেলাওয়ালা, মুঠে মজদুর, লেবার, এরা না, ব্যাংক ডাকাতি করে শিক্ষিত ট্রেনিং প্রাপ্ত লোকেরা। কি সম্মানিত ভাইরা আমার, এবার বুঝুন, আমি আপনাকে বোঝাতে চাইছি বাবা, তাহলে জানের দরদ আমাদের প্রত্যেকের রয়েছে। হ্যাঁ, এবার একটু বলুন, অন্যমনস্ক হন না। জানের দরদ রয়েছে, ও ছেলেরা, ও গো মেয়েরা, একটু কি বলবে বাবা জানের দরদ রয়েছে? একটা চড় খেতে রাজি নই, একটা চিমটি কাটা খেতে রাজি নই, ক্ষুধার কষ্ট ভোগ করতে রাজি নই, রৌদ্রের কষ্ট ভোগ করতে রাজি নই, কেননা ওতে আমার জানের কষ্ট রয়েছে। ঠিক না ভুল? ঠিক। ও বাবারা একটু দয়া করে বলবেন, দয়া করে বলবেন, যারা নামাজ পড়ে না এরা জাহান্নামে যাবে, যারা সুদ খায় তারা জাহান্নামে যাবে, যারা গান শোনে তারা জাহান্নামে যাবে, যারা বেপরদায় ঘোরে তারা জাহান্নামে যাবে, যারা গালিগুলুজ করে এরা জাহান্নামে যাবে, যারা মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি খেলে এরা জাহান্নামে যাবে, যারা টিভি সিরিয়াল দেখে, যারা স্টার জলসা দেখে, যারা জি বাংলা শোনে এরা জাহান্নামে যাবে, যারা হক নষ্ট করেছে তারা জাহান্নামে যাবে, যারা মদ খেয়েছে, জুয়া খেলিয়েছে এরা জাহান্নামে যাবে, যারা মিথ্যা কথা বলেছে এরা জাহান্নামে যাবে। জাহান্নামে গেলে পরে কষ্টটা জানে হবে না? হবে না? ভেবে চিনতে জোরে বলেন। তাহলে দুনিয়ার চিমটি কাটা খেতে রাজি না, অথচ এমন কাজ করছি জাহান্নামের আগুনে অনন্তকাল ধরে জ্বলতে হবে। ভাই, তাহলে নিজের জীবন জাহান্নামে জ্বলবে, এ ব্যাপারে আমাদের অনেকের সাবধানতা নেই, সতর্কতা নেই, যা মন চাচ্ছে তাই করছি। আর আমার নবী ওই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য হাতে না ধরে পায়ে ধরে খোসামত করে আর অনুরোধ করে গালি শুনে আর মার খেয়ে নবী ইমানদার বানাতে চাইছেন। এবার বলুন আয়াতটার তাফসীর। আমার নিজের জান আমার যত কাছের, যত প্রিয়, নবী পাকের, নবী পাক তার থেকেও আরো বেশি ঘনিষ্ঠ কাছের কিনা? আমি আমারে বাঁচানোর ব্যাপারে সজাগ নই, সাবধান নই, যা করছি করছি, জাহান্নামে জ্বলতে হয় জ্বলবানু, তাহলে জানের দরদ কই বাপ? বলেন বলেন। তাহলে আমার জানের দরদ নেই আমার, অথচ আমার নবী এর জন্য জীবদ্দশাতে তিনি আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন। আর ইন্তেকালের বাদেও কবরে শুয়ে কাঁদছেন আর ক্ষমা চাচ্ছেন। এবার বলেন, নবীর দরদ বেশি আমাদের জন্য না আমাদের জানের জন্য আমাদের দরদ বেশি? বাপ, কথা মাথায় ঢোকাতে পেরেছি না পারিনি? ঢুকেছে? হ্যাঁ, এবার একটু ভাবুন, এবার একটু ভাবুন। ছেলে জাহান্নামে গেলি বাপের যায় আসে না, মা জাহান্নামে গেলি ছেলের যায় আসে না, বোন জাহান্নামে যাচ্ছে ভাইয়ের টেনশন নেই, ভাই জাহান্নামে যাচ্ছে বোনের টেনশন নেই। কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, নবী দিবস পাও, নবীকে বুঝুন আর নিজে কি করছি মিলিয়ে নেন, মিলিয়ে নেন। অথচ আমার নবী চেয়েছেন কি বলেন তো? আমার নবী চেয়েছেন এটাই যে আমরা এই সমাজ ব্যবস্থায় কি করি বলেন তো? আমরা সমাজ ব্যবস্থায় সবাই সব লোক চাই আমার আব্বা মা বিবি বাচ্চা ভাই বোন যারা আছে এদেরকে নিয়ে একটা সুখী সংসার গড়তে। এই মনটা নেই কার? সবার আছে না? আমরা চাই আমার আব্বা মা বিবি বাচ্চা নিয়ে সুখে কাটাবো।
ভাই তাহলে দুনিয়ার ক্ষেত্রে বাপ মা বউ বাচ্চা নিয়ে সুখে কাটানোর চিন্তা ভাবনা কল্পনা সবার আছে, কতটা বাস্তবে হয় না হয় সেটা পরের কথা, কিন্তু আশা থাকে। ও ভাই দুনিয়ার বেলা এই আশাটা রয়েছে, তো মরার পরের ক্ষেত্রে এই আশাটা আমাদের কেন জন্মায় না যে আমরা বাপ মা বিবি বাচ্চা এ সবাইকে নিয়ে একসঙ্গে জান্নাতে যাব? কথা বলছেন না কেন? হ্যাঁ রে, এটা কিছু বলেন, এটা কিছু বলেন। তাহলে দুনিয়ার দৃষ্টিতে 60 বছর সুখে কাটাবো বাপ মা বিবি বাচ্চা ভাই বোন সবাইকে নিয়ে, এর চিন্তা কল্পনা সবার, বাস্তবে কতটা হয় আর না হয় সেটা পরের কথা বাবা। জি আমার বক্তব্য এই ধ্যান ধান্দা এই কল্পনা আমাদের মধ্যে কেন আসে না? আমার বউ বাচ্চা বাপ মা সবাইকে নিয়ে আমি জান্নাতে যাব। যদি বলেন হুজুর এ কল্পনা আমাদের আসছে না, নেই, কি করে বুঝলেন? একদম দিনের আলোর মতন দেখতে পাচ্ছি। বাপ মসজিদে বসে তসবিহ পড়তেছে, ছেলে ওদিকে বিবির উপরে গোলামের তুরুপ মারতেছে। কথা বলে, হ্যাঁ? তাহলে বাপ যাবে জান্নাতে, ছেলে কোথায় যাবে? এ বাপ ওই ছেলের জন্য কি করেছে? মা কোরআন শরীফ পড়তেছে আর মেয়ে মোবাইল খুলিয়ে জি বাংলা দেখতেছে, ওদিকে ভিডিও, ওদিকে কম্পিউটার ভিডিও কি বলে টিভি চালিয়ে টিভি সিরিয়াল দেখে বেড়াচ্ছে। ও মেয়ে যাবে কোথায়? জি তাহলে এবার বুঝুন, দুনিয়াতে আমরা এই কটা দিনের দুনিয়া খেয়ে পরে ভালো বাড়িতে বাস করে সবাইকে নিয়ে চলতে চাই বাবু, কিন্তু মরার পরে আমার ছেলের যা কর্ম, আমার মেয়ের যা কর্ম, আমার বোর যা চালচলন, একটাও জাহান্নামের হাত থেকে বাঁচতে পারবে না। অথচ ওদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমার বাস্তবের উদ্যোগ নেই, আমার প্রচেষ্টা নেই, আমার এগেন চান্স এগেন বারবার তার পিছনে আমার মেহনত নেই। দেখ বাবা এ কাজ করিস নে, মরলে জাহান্নামে যেতে হবে। দেখ মা লেখাপড়া শিখেছিস, নিজের চরিত্র বাঁচা মা, এ কাজ করিস নে, নামাজ কালাম পড়। দেখ আমার কিচ্ছু হবে না, জাহান্নামে তুই জ্বলবি। বউডারে ডেকে বললুম দেখো তোমার যত যত্ন যাই করি না কেন, তুমি পর্দা করবা না, গালিগুলোজ বন্ধ করবা না, মহিলা সমিতি করা বন্ধ করবা না, জি তুমি ওই 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 ঘোষবাবুদের বাড়ি যাওয়া বন্ধ করবা না, তোমার বলো জাহান্নাম থেকে বাঁচনি বলো, যতই আমি তোমার ভালোবাসি, এরপরে না শুনলে তোমার জ্বালায় তুমি জ্বলবা, আমি বলো জাহান্নামে যাব না বলো। একটা করে গার্জিয়ান নিজের অধীনস্থ বউ বাচ্চাদেরকে যদি একবার দুবার পাঁচবার এভাবে বলতো, আমার আত্মবিশ্বাস রজব আলী যতই চিল্লে যাক তার আগে আরেকজন চিল্লে যাক, আর আব্দুল কাইয়ুম যতই চিল্লাক, এদের চিল্লানির তুলনায় বাপ মার ওই দরদের কথায় বহু ছেলে মেয়ের জীবন পরিবর্তন হয়ে যেত, আমি বিশ্বাস করি। কারণ বাপ মার ওই কথার ভিতরে দরদ রয়েছে, ও কথার ভিতরে মায়া রয়েছে, মমতা আছে। জি এখন ধরে নিলাম ছেলেকে বারবার বলছি, ছেলে রাগ করছে, বউরে বললি বউ মুখ হাঁড়ির তলা করতে, তোমার ধর্ম তুমি করোগে দাও, আমি করি না করি তোমার অত তেল মুলতে হবে না। ও ভাই নবী জীবনে যা গাল শুনেছে, এই গালটা তার তুলনায় কিচ্ছু, বড় এই মুখ হাঁড়াটা তার তুলনায় কিচ্ছু, ছেলে যদি ফোরকে দুদিন চলে যায় ওর তুলনায় কিচ্ছু। তাহলে যে নবী এই জাতকে জাহান্নাম থেকে বাঁচাতে চেষ্টা করে এত কিছু করলেন, আর আমি আমার নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী, এদেরকে বাঁচানোর জন্য তাদের মুখ কালো, তাদের দু একটা চড়া কথা কি তাদের মুখ ঝামটানি শুনতে পারবো না? বছর ঘুরবে সুন্দর গেট আর রেন প্রোটেক্টেড ছাউনি আর সুন্দর ঝলমলে ড্রেসিং করা প্যান্ডেল আর
বর্তমান সময়ের নামি দামি বক্তা আনবো, নবী দিবস করে চলে যাব খিচুড়ি খেয়ে, তাহারি খেয়ে চলে যাব। নবী দিবস উদযাপনের ডিউটি শেষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। অনেক ভাইরা রয়েছেন, তার পরিবারের খবর জানি না, কিন্তু বাস্তবের চেহারা ছবি অনেক ভাইরা রয়েছেন যারা দিনদার, আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, দাড়ি নেই, নামাজি, জিকির করে, তসবিহ পড়ে, দান করে, ধর্মের কাজ করে, মসজিদে দান দেয়, মাদ্রাসায় দান দেয়, সভাগুলোতে সহযোগিতা করে। ভাই দোয়া আল্লাহর কাছে এই ভালো পথের মানুষগুলো মরণ পর্যন্ত কায়েম থাকুক, এর জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া উচিত। আর ঠিক আমাদের সমাজ ব্যবস্থায় যে ছেলেরা, যে মেয়েরা, যে মায়েরা আল্লাহর ভালোবাসার দাম দেয়নি, নবীর ভালোবাসার দাম দেয়নি, এদের বিবেকের কাছে আমার দংশন। যদি মনে হয় যে আল্লাহ সত্যিই ভালোবেসেছেন আমাদের, নবী সত্যিই আমাদেরকে ভালোবেসেছেন, তাহলে নবীর ভালোবাসাটার মূল্য দিয়ে আমার কীর্তিকর্ম কাণ্ড যদি জাহান্নামমুখ হয়, ওখান থেকে যদি বেঁচে আসতে পারি, তাহলে একটা নবী দিবস অনেক উদযাপন অনেক মানুষের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আর যদি মনে করা যায় বছর ঘুরলে একটা করে দিতে হয়, আর হুজুর যদি মনে করে যে গে ঝাপটা করে সুন্দর করে বলবো যেন সামনে বছর দাউদটা আবার পাই, জি, আর শ্রোতারা মনে করলে যে আসে দেখি কার কেরাম বলার ধাঁচ দেখি, একটু শুনে আসে গিয়ে যাই। ভাই এইরকম খুচরো নিয়েতে কিচ্ছু লাভ হবে না বাপ। জি, প্যান্ডেলওয়ালা টাকা নিয়ে যাবে, হুজুর তার চুক্তি না করলেও বিবেকের যুক্তিতে তাকে হাদিয়া নজরানা দিতে হবে, সেও নিয়ে চলে যাবে। শেষ বেলায় আমরা এক খামসা করে খিচুড়ি নিয়ে বাড়ি যাব, নাই তাহার ঋণে বাড়ি যাব, হয়ে গেল। এই জন্য দোয়া চেয়েছি, যারা আল্লাহর পথে রয়েছেন আল্লাহ তাদের কায়েম রেখে দেন। যারা আল্লাহর পথে এসে নবীর ভালোবাসার দাম দিতে পারিনি, তারা যদি বিবেকের সঙ্গে কথা বলে নিজেরা যদি নিজেদের জীবনটাকে পরিবর্তন করে, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, এদের জন্য এই একটা সভা হেদায়েত এবং নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী, ঠিক আছে, খুলে দেব, ঠিক আছে। সালাওয়াতুল্লাহি আলাইকা। উড়িল আল্লাহর বাণী, পোহালো দুঃখ রজনী, করিল জগৎ নুরানি, আমিনার নয়ন মনি। ইয়া নবী তিনি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি, তিনি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। ইয়া নবী চাঁদ সরু